আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের ক্লোজ হয়েছে ৫,৪৬৭ এই জায়গাতে। গতকালকে একটা আলোচনা দিয়েছিলাম। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনা শুনেছিলেন তারা হয়তো ব্যাপারটা জানেন, এবং আমরাও শিরোনামেও আপনাদেরকে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম যে মার্কেট আজকে পজিটিভ থাকবে। যাই হোক, শেষ পর্যন্ত মার্কেট পজিটিভ ভাবে শেষ করলেও আমরা খুব বেশি স্টকের প্রাইস অ্যাকশন দেখতে পাইনি। শুধুমাত্র স্টকের ফোকাস করা যে ছিল, সেইখান থেকে আমরা কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি। আমরা একটু সংক্ষেপে আলোচনা চেষ্টা করব শেষ করার জন্য। তো শুরুতে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদের, যারা আমার সঙ্গে বিভিন্ন স্টক নিয়ে সবসময় কথা বলেন, এবং আপনাদের যে স্টকগুলো আপনারা জানতে চেয়েছেন সেখান থেকে আমি অধিকাংশ স্টক নিয়ে আজকে কথা বলবো। এছাড়াও আমাদের কমেন্ট সেকশনের কিছু স্টক রয়েছে, সেই জায়গা থেকেও কিছু স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 123টি, ডাউন ট্রেন্ড 194, আনচেঞ্জড 71টি ছিল। মার্কেটের টার্নওভার সেটি আজকে বৃদ্ধি পেয়েছে। গত দিনে 560 কোটি টাকার বিপরীতে আজকে 568 কোটি টাকা লেনদেন হয়েছে। এবং আমাদের টপ 10-এ আজকে আসলে মিউচুয়াল ফান্ডের একটা বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এবং মিউচুয়াল ফান্ড দুইটাই মোটামুটি আজকে প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে। এর বাইরে আমরা ব্যাংকেও দেখেছি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স সব কিছুর সমন্বয়ে মূলত এই চারটা স্টক, এই সেক্টরের সমন্বয়ে মূলত আজকে স্টকের কিছু কিছু প্রাইস অ্যাকশন হয়েছে। তো সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি টপ 10-এ আমাদের একটি মাত্র স্টক রয়েছে, সেটা সোনারগাঁও টেক্সট। এটাই আমাদের পুরাতন আলোচনা, নতুন আলোচনার স্টক না। সুতরাং আমরা এই জায়গাতে সোনারগাঁও থেকে অনেকেই পূর্বে বেরিয়ে এসেছিলাম 31-এ এবং 35 এই জায়গা থেকে, সোনারগাঁও থেকে আমরা সর্বশেষ বের হয়ে আসি। তো সেখান থেকে আজকে সোনারগাঁও বেশ তুলনামূলকভাবে ভালো করেছে। তো এর বাইরে আমরা আমাদের যে নিয়মিত স্টক ছিল সেই জায়গাতে আপনার যদি একটু ফোকাস করি, গতকালকে আমরা যেমন আপনাদের সাথে খান ব্রাদার্স নিয়ে কথা বলেছিলাম যে এটি প্রাইস অ্যাকশনের ব্যাপারে। তো সেই জায়গাতে খান ব্রাদার্স ভালো করেছে। আমরা আইবিপি নিয়ে কথা বলেছিলাম, ছোট্ট স্টক, সে ভালো করেছে। ব্র্যাক ব্যাংক ভালো করেছে কারেকশন শেষ করে। সাপোটিল, এটা নিয়ে কথা বলেছিলাম। আরডি ফুড আমরা নিয়ে কথা বলেছি। পেনিনসুলা, সেটিও আজকে ভালো করেছে, মোটামুটি চেষ্টা করছে আর কি উপরের দিকে মুভমেন্টে করার জন্য। তো এর বাইরে আমরা তেমন স্টক আমরা আসলে দেখি নাই। ছোট ছোট দু চারটা প্রাইস অ্যাকশন হয়েছে, ঢাকা ডাইং, ক্যান, কিউ। আমরা মানে বলতে পারবো না যে খুব বেশি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। যেগুলো প্রাইস অ্যাকশন হয়েছে আপনারা নিজেরাও দেখেছেন যে খুব কম, 10-20 পয়সা করে প্রাইস অ্যাকশন হয়েছে। তো দিন শেষে মার্কেট পজিটিভ ভাবে শেষ করেছে, সেটি সব থেকে বড় কথা। আর সেক্টরের কথা যদি বলি, সেখানে দেখতে পাচ্ছেন টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স, ফার্মা, ব্যাংক, এই সেক্টরগুলো মূলত আজকে যে পজিটিভ ভাবে মার্কেটের ইন্ডেক্সটাকে ধরে রাখার জন্য যে বড় ধরনের ভূমিকা সেটি পালন করেছে। এর বাইরে আমরা একটু চার্ট আপনাদের সাথে শেয়ার করি। চার্টের ক্যান্ডেলের ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের আসলে ডাউন ট্রেন্ডে আসার পরে মার্কেটের ক্যান্ডেল নিয়ে আমি খুব বেশি হোপ করব না, এই কারণে যে মাসের আমরা শেষের দিকে চলে আসি। এই সপ্তাহটা এই চলতি মাসের শেষ, বাট মার্কেটের এই মুহূর্তে যে বাই সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালের জায়গা থেকে আমরা মার্কেটে আগামী দিনে হয়তো আমি বলি স্পেসিফিকলি, যদি আপনাদেরকে বলি যে এই জায়গাতে পিন বার যেটি করেছে, বেয়ারিশ পিন বার, সরি বুলিশ পিন বার এখানে যেটি হয়েছে, সেখানে আপনার মার্কেটের ঊর্ধ্বমুখী মানে নিম্নমুখী ঊর্ধ্বমুখী দুই ধরনেরই একটা সূচনা নির্দেশ করে। তবে এটার যে দীর্ঘ একটা শরীর রয়েছে এবং ছোট একটা টেল দিয়ে দেখতে পাচ্ছেন যে গঠিত, বা 3 গুণ বা তার বেশি প্যাটার্নটি হলে পরে একটু বেশি শক্তিশালী হয়। তো সেই জায়গাতে 3 গুণ তো হতে পারেনি, মানে সামান্য আকারে হয়েছে। তো সেই জায়গাতে বুলিশ পিন বারের আমি বলবো যে
আহ, একটা দুইটা, আমি আবারও বলছি, যারা ক্লিয়ারলি আমার আলোচনা শুনতে পান, আমি বলবো যে একটা দুইটা আহ, উম, আপনার পজিটিভ মুভমেন্ট আমরা এখান থেকে দেখতে পাবো। বাট আরেকটু যদি ভালোভাবে করতে পারতো, সেই জায়গাতে আমরা মানে আশ্বস্ত হতে পারতাম যে এই জায়গা থেকে আমরা আরো দুই তিনটা চারটার একটা যেভাবে ডাউন ট্রেন্ড হয়েছে সেইভাবে একটা মুভমেন্ট দেখে 5,600-র উপরে মার্কেটে দেখতে পারতাম। কিন্তু সেই জায়গায় যেটা করেছে, আমরা ছোট ছোট মুভমেন্ট দেখতে পাবো, অর্থাৎ বিপরীতমুখী ছোট ছোট মুভমেন্ট দেখতে পাবো। সেই জায়গাতে আমাদের মার্কেটের একটা পজিটিভ ধারা থাকবে, তবে সেটা খুব বেশি কন্টিনিউ করবে না। সুতরাং প্রফিট যে স্টকগুলোতে থাকবে সেটা প্রফিট করবেন, বাট আলোচনার মূল যে বিষয়, যেটি স্টকে ফোকাস করতে হবে, অর্থাৎ এই ছোট ছোট যে মুভমেন্ট থাকবে, এই মুভমেন্টে ছোট ছোট মুভমেন্টে বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশন করবে, মূলত সেটাই আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম। হিস্টোগ্রামের বারটাও ধূসর হয়ে আসছে, এমএসিডি অরেঞ্জ রেখা ব্লু রেখায় বাই সিগন্যাল থাকলেও আরএসআই কিন্তু বেশ কালেকশন করেছে, অর্থাৎ সেই 89-এর 87 থেকে কিন্তু এখন 68-এ অবস্থান করছে, এবং একই সঙ্গে মুভিং অ্যাভারেজ এবং ইন্ডেক্সের যে ভ্যালু, সেটার পার্থক্যটাও বেশ কমে এসেছে। সুতরাং আপনারা এই জায়গাগুলোতে একটু বিশেষভাবে নজর রাখবেন এবং স্টকগুলোর প্রতি ফোকাস করবেন, যাতে করে আপনাদের ইন্ডেক্সের যে পরিস্থিতি থাক না কেন, যেন আপনারা একটা প্রফিট বের করতে পারেন। আমরা আইবিপি নিয়ে একটু কথা বলবো। আইবিপি নিয়ে আপনাদের একটু জিজ্ঞাসা রয়েছে বেশি, যার কারণে আমরা আইবিপিটা নিয়ে একটু প্রথমে আজকে শুরু করলাম। আইবিপি দেখতে পাচ্ছেন যে প্রাইস অ্যাকশনে যাওয়ার জন্য যে ধরনের মুভমেন্ট দরকার, সেই মুভমেন্টটা কিন্তু সে বেশ কিছুদিন ধরেই চেষ্টা করে আসছিল, কিন্তু ধরে রাখতে পারেনি, এবং তার সেক্টরের যে পরিবর্তন, সেই সেক্টর পরিবর্তনের পরে আমরা 15 টাকা 60 পয়সা এই জায়গাতে হাই দেখেছিলাম, আবার 8 টাকা 50 পয়সা এই জায়গাতে লো দেখেছিলাম। তো আইবিপিতে প্রফিট টেকিং তো হয়েছে। আজকে যে ভলিউম হয়েছে, আইবিপি যারা বাই করেছিলেন, অর্থাৎ তারা কিন্তু এই স্টক থেকে একটা ভালো প্রফিট আজকে কিন্তু নিতে সক্ষম হয়েছেন, কারণ আমরা দেখেছিলাম এটি 11 টাকা 80 পয়সা, যদি ভুল না হয়, এই জায়গা থেকে একটা প্রাইস অ্যাকশন শুরু করে। তো সেই জায়গা থেকে ছোট ছোট 20 পয়সা করে আমরা দেখেছি দুই একটা কারেকশন। সেই কারেকশনে নতুন এন্ট্রি হয়েছে, সেল প্রেসার তৈরি হয়নি, নতুন এন্ট্রি হয়েছে, এবং সেইখান থেকে আবারও স্টকটি ইতিমধ্যে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিল। তো নতুন করে যদি কেউ এন্ট্রি নিতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই 15 টাকা 20 পয়সা বা 15 টাকা 60 পয়সা এই জায়গাটাতে আপনার প্রফিট টেকিং এর জায়গাটা সেট করে আপনি বাই করতে পারেন। যদিও আরএসআই বেশ বেড়ে গিয়েছে, 73-তে অবস্থান করছে, সেই জায়গাতে আপনারা অবশ্যই আপনাদের মতো করে সাজিয়ে নিয়ে তারপরে আপনি স্টকটি বাই করবেন। এছাড়াও ইনস্টিটিউট হোল্ডিংটাও বৃদ্ধি পেয়েছে, আশা করি যে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস সহ বর্তমান যে প্রাইস অ্যাকশন, সেটি তার 52 সপ্তাহের যে হাই, সেখানে টাচ করবে। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি এই ব্যাপারটি বুঝেছেন। এরপরে আমরা আমাদের নিয়মিত আলোচনার একটি ব্যাংক, সেটা হচ্ছে সিটি ব্যাংক, সেটি আপনাদের সাথে একটু আলোচনা করি। আজকে ভালো প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে সিটি ব্যাংক নিয়ে। এর আগেও আলোচনা করেছিলাম, এখানে বেশ কিছু ডাউন ট্রেন্ডের ছিল, কিন্তু গতকালকের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। 29 টাকা 30 পয়সা আজকে হাই হয়েছিল, 40 পয়সা। তো তার উপরে ক্লোজ করতে পারলে সেটি খুব ভালো করতো, তো স্বাভাবিকভাবে সেটা হয়নি। আরএসআই আবারও চেষ্টা করছে ঊর্ধ্বমুখী প্রবণতায়, বাট বলবো যে 29 টাকা 90 পয়সা সেই জায়গাটাতে আবারও আমরা স্থির হচ্ছি, এবং সেই স্থির জায়গাটা, অর্থাৎ হাইয়ের যে জায়গাটা, সেটাকে ব্রেক করতে পারলেই আমরা 32 থেকে 35 এই জায়গাতে আমরা সিটি ব্যাংকে দেখতে পাবো। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেখানে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে যেন আপনাদের আমরা একটা প্রফিটের ব্যবস্থা করতে পারি, সে ব্যাপারে
আমরা 3টি মার্কেট চলাকালীন সময়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি 3টি স্টকের সমন্বয়ে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়াচলিস্ট নিতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বারটি আপনাদের সুবিধার্থে একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। এর বাইরে আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, স্টপ লস, বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পূর্বাভাস যেগুলো রয়েছে বিভিন্ন নিউজ সেটিও আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করি। তো আপনারা যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি তারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। এতটুকু আপনাদেরকে বলতে পারি, আমাদের সাথে জয়েন হলে আপনার পূর্বের যে পোর্টফোলিওটি রয়েছে সেখান থেকে আমরা সময়ের সাথে সাথে আপনাদের লসটা কাভার করার চেষ্টা করছি এবং আমাদের সাথে যারা রয়েছেন আপনারা অবশ্যই জানেন তাদের বর্তমান পরিস্থিতি নিয়েও আমরা বেশ ভালো সময় পার করছি। তো সকলেই আমাদের সাথে চেষ্টা করবেন যোগাযোগ করার, আশা করি আপনাদের ভালো হবে। এরপরে আমরা আপনাদের সাথে এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে একটু কথা বলতে চাই। এশিয়া নিয়ে আমার কাছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে এশিয়ার কেন এরকম হয়ে গেল, আজকে এত বড় পতন কেন এশিয়ার হয়েছে, এই ব্যাপারে আমার কাছে জানতে চাচ্ছেন। তো এশিয়ার ব্যাপারটি আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম। যারা এশিয়ার নিয়ে আমার আলোচনা নিয়মিত শুনেছেন বা আমার আলোচনা নিয়মিত শুনে থাকেন, আমি এই জায়গাতে বলেছিলাম যে তার ক্যান্ডেলটা দুর্বল হয়েছে, এইখানে বলেছিলাম যে করছে, তারপরে আমি এই জায়গাটাতে এখানে গ্যাপ দিয়ে আবার এই 3টা দিন পর পর আলোচনা দিই এবং সেখানে আপনাদেরকে তাদের যে আইপিওর মাধ্যমে যে টাকা সংগ্রহ সে ব্যাপারেও বলি এবং অনেকেই এটা নিয়ে আমার প্রতি খুব বেশি অসন্তুষ্ট হয়েছিলেন যে আমি নাকি অনেক বেশি আপনাদেরকে ভয়ের কারণ দেখাইছি। তো সেটা দেখতে পালেন যে কেন এরকম হয়ে গেল। এখানে স্বাভাবিকভাবে ক্যান্ডেল সে ভালো করেনি, আমি বলেছিলাম যে এখানে ক্যান্ডেলটা ভালো আসেনি, দুর্বল ক্যান্ডেল। পরবর্তীতে যখন আবারও রেড ক্যান্ডেল করে আবারও এরকম করে তখন আমি বলছিলাম যে সে কিন্তু এই ডাউন ট্রেন্ডে স্বাভাবিকভাবেই সে আবার আসবে, হয়তো আমরা বুঝতে পারছি না, আমি এইভাবেই বলেছিলাম, কিন্তু সে তার ডাউন ট্রেন্ডটা কিন্তু কমপ্লিট করবে। তো আরএসআই দেখতে পাচ্ছেন একটা বড় পতন হয়েছে এবং সাপোর্ট তো পূর্বের যে বেশ কিছু সাপোর্ট ছিল সেই সাপোর্টগুলো সে ভেঙে ফেলেছে। বাট মেজর একটা সাপোর্ট আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে 56 টাকা 50 পয়সা 60 পয়সা এই জায়গাতে একটা মেজর সাপোর্ট রয়েছে এশিয়াটিকে এবং সেই সাপোর্টে আপনি এন্ট্রি নিতে পারেন ধাপে ধাপে। আশা করি সেই জায়গাতে আপনার খুব বেশি বেগ পেতে হবে না। তো এটি এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আপনাদের সাথে যেই ইটি রয়েছে সেটা। এরপরে সাপোর্টিল নিয়ে একটু কথা বলতে চাই। সাপোর্টিল নিয়ে আমি কতবার কথা বলছি সেটা আপনারা নিজেরাও জানেন। সেই জায়গাতে সাপোর্টিল মোটামুটি খুব ভালোভাবেই ব্যাক করেছে। তো এই জায়গাটাতে হাইটা ব্রেক করা খুবই জরুরি। সে হাইটা ব্রেক করতে পারেনি, হাইয়ের নিচে এসে বেশ কয়েকবার সে 47 46 এই লেভেলে আসতে পেরেছে। তো এবার ভলিউম সহ এখনো অবস্থান করছে, সঙ্গে বাই সিগন্যালটাও রয়েছে, শক্তিশালী বাই সিগন্যাল, আরএসআই ঊর্ধ্বমুখী বাড়ার জায়গা রয়েছে এবং ট্রেন্ডটা খুবই ভালো। প্রাইস অ্যাকশনে যথেষ্ট সুযোগ রয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে স্বাভাবিকভাবে একটু ডাউন ট্রেন্ডে ছিল। তো সেই জায়গাটাতে ইতিমধ্যে সে বের হয়ে এসেছে এবং ভালো করছে, ভলিউমটা ধরে রেখেছে বেশ কয়েকদিন ধরে। আশা করছি যে 47-20 সেটাকে ব্রেক করবে এবং তার নিকট যে হাইটি রয়েছে 52 সপ্তাহে সেই জায়গাতে সাপোর্টিল চেষ্টা করবে। যেহেতু ছোট ছোট মুভমেন্ট এবং পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা যে একেবারে খুব বেশি তাও না, ফরেন ইনভেস্টরদেরও একটা ইনভেস্টমেন্ট এই সাপোর্টিলে এসেছে। তো আশা করছি সবকিছু মিলিয়ে যদি আমরা সময় দিতে পারি, সাপোর্টিল কিন্তু খুব বেশি মুভমেন্টে থাকে না, সর্বোচ্চ 2-3 দিন 1-2 দিন মুভমেন্ট দিয়ে 2-3 দিন কারেকশন, ছোট ছোট কারেকশন দিয়ে মুভমেন্ট দেয়। অর্থাৎ এই জায়গাতে কারেকশন দিয়ে দিয়ে মুভমেন্টে আসবে। তো যার কারণে আমি বলবো যে ধৈর্য থাকলে অবশ্যই মুভমেন্টটা আপনি পেয়ে যাবেন। আর এই মুহূর্তে তার আসলে সামনের দিকে মুভ করার পসিবিলিটি খুব বেশি এবং প্রাইস অ্যাকশনটা যেটি বললাম 49 টাকা এই জায়গাটাতে। তো
অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রেখে বিনিয়োগ করবেন। এরপরে পেনিনসুলা নিয়ে একটু কথা বলতে চাই। পেনিনসুলা এর আগেও আমরা কথা বলেছিলাম, এখন আবারও কথা বলতে হচ্ছে যেহেতু আপনারা জানতে চাচ্ছেন। এখানে 23 টাকা 10 পয়সা তার হাই রয়েছে। সো সে হাইয়ের পরে স্বাভাবিক যে কারেকশন সেটাও করেছে 90 পয়সার মতো, এবং আজকে যেটি করলো ভালোই হয়েছে। আশা করছি যে আগামী দিনেও এটি পজিটিভভাবেই শেষ করবে। হাইয়ের উপরে ক্লোজ করেছে এবং তার যে রিসেন্ট হাইটি রয়েছে 23 টাকা 10 পয়সা সেটাকে ব্রেক করবে। তো যাদের প্রফিট থাকবে অবশ্যই প্রফিটটা নেবেন। প্রফিটের বিকল্প এই মুহূর্তে বাজারে নেই। প্রফিটের বাইরে চিন্তা করা, সবাই হচ্ছে প্রফিটের বাইরে চিন্তা আমাদের, কারণ ম্যাক্সিমাম স্টকই যারা ফোকাস করতে পারেননি, ইন্ডেক্সে ফোকাস করেছেন, স্টক ফোকাস করেননি, তাদের জন্য আসলে প্রফিট করাটা খুব কঠিন হয়ে গিয়েছে। তো যার কারণে আমি বলবো যে অবশ্যই আপনারা স্টকের দিকে ফোকাস করেন, ইন্ডেক্সটাকে অবশ্যই মাথায় রাখবেন, বাট স্টকটাকে ফোকাস করলে আপনাদের প্রফিটটা সহজ হবে। আর স্পেশালটা নিয়ে আমরা একটু কথা বলি। 3 সাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, ক্যান্ডেলটা করতে পারেনি, বাট চেষ্টা করেছে। ভলিউমটা হয়েছে মোটামুটি গত দিনের ভলিউমের থেকেও একটু কম, তবে ভলিউমটা পাচ্ছে 52। এই জায়গাটাতে একটু বাধার সম্মুখীন হবে, বাট আশা করা যায় যে সে 52 থেকে 54 প্রেজেন্ট প্রাইজে এই জায়গাটাতে চেষ্টা করবে, এবং যাদের আছে তারা অবশ্যই স্টকটিতে চেষ্টা করবেন প্রফিটটা নেওয়ার। বাট যদি বাই প্রাইজের 5% নিচে চলে আসে সেক্ষেত্রে স্টপ লস নেবেন, কারণ অনেকেই এই জায়গাগুলোতে কিন্তু বাই করেছেন। আমি জানি এই 53-70-এ অনেকে বাই রয়েছে, বাট পরবর্তীতে 53-60-এর পরে কিন্তু বেশ কারেকশন হয়ে গেল, সুতরাং বের হওয়ার হয়তো সুযোগ হয়নি। এখন নতুন করে যারা এন্ট্রি নেবেন তাদের প্রফিটের সুযোগটা বেশি থাকবে, বাট যারা প্রফিটে বেশি দামে বাই করেছেন তাদের বলবো যে এখানে অবশ্যই স্টপ লস নিতে হবে, অথবা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যদি অ্যাডজাস্টমেন্টটা করতে পারেন তাহলে আপনি প্রফিটের সুযোগ পাবেন, তবে সময় লাগবে। আর যদি স্টপ লস নিয়ে ফেলেন সেক্ষেত্রে বাউন্স ব্যাক করলে আপনার এন্ট্রি নিলে সেক্ষেত্রে আপনি প্রফিটটা পাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রফিটের স্টপ লসটা অবশ্যই মার্ক করে রাখতে হবে যে আপনি কত টাকা স্টপ লস করলেন এবং কত টাকা আপনি এখান থেকে প্রফিট পাবেন, সেই জায়গাটা আপনাকে মার্ক করতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের আমরা পাইওনিয়ার ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে এর আগেও কথা বলেছিলাম। আমরা এখন একটু কথা বলবো পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। পাইওনিয়ার ইন্স্যুরেন্সটা দেখতে পাচ্ছেন যেভাবে মুভমেন্টে গিয়েছে আবার সেভাবেই ডাউন ট্রেন্ডে আসে, বাট এখানে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সাপোর্টটা কিন্তু আরও নিচে 51 টাকা 40 পয়সা। তার মানে আমরা পাইওনিয়ারের আর একটু পতন দেখব। তো সেই পতনে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরে বেশ বড় কারেকশন হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না, হিউজ পরিমাণে কারেকশন চলছে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের এই কারেকশনটাকে মানে অনেকেই একটু হতাশ হয়ে যাচ্ছি, কারণ যেই জায়গাটাতে কারেকশন শেষ করে মুভমেন্ট এসেছিল সেই জায়গাটাতে আর কারেকশনের সেরকম সুযোগ ছিল না, বাট কারেকশনটা বেশ বড়ই করে ফেলেছে। তো এই কারেকশন অনেকেই বাই প্রাইজের অনেক ডাউনে চলে এসেছেন, তো সেক্ষেত্রে প্রফিটটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। তবে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করবে এই জায়গাতে, আমি খুব বেশি মানে দুশ্চিন্তার কারণ দেখছি না। একটু সময় লাগবে, আর প্রায় যদি ক্যাশ থাকে সেই জায়গাতে অ্যাডজাস্টমেন্টেরও সুযোগ থাকবে আপনাদের। তো সেটা হয়তো সবার থাকে না, যার কারণে যারা খুব বেশিতে বাই করে ফেলেছেন তাদের দেখেন এই জায়গাতে আরএসআইটা এইভাবে ডাউন আসার কথা ছিল না, আরএসআইটা আরও বাড়ার সুযোগ ছিল। যখন সে 56-70 এই জায়গায় প্রাইস অ্যাকশন করে, সঙ্গে পরপর 3 দিন কিন্তু বেশ ভালো ভলিউম করে এখন কারেকশন রয়েছে। আমরা একটু সিএলআইসিএলটা নিয়ে আলোচনা করব। সিএলআইসিএল এর আজকে দেখতে পাচ্ছি বড় প্রাইস অ্যাকশন হয়ে প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে। তো সিএলআইসিএল নিয়ে আমাদের প্রেডিকশন ছিল খুব ভালো, কিন্তু সেই সিএলআইসিএল বড় একটা ডাউন ট্রেন্ড করছে, 61 থেকে 54-এ বা 55-এ অবস্থান করছে। সর্বশেষ প্রত্যাশা ছিল যে 56-এ অবস্থান করবে, সাপোর্ট নিবে, কিন্তু সেটাও সে নিতে পারেনি। তো এই জায়গাটাতে এখন যে সাপোর্টটা নিয়েছে সেটিও মোটামুটি
আহ, ভালো, খারাপ না। তো আশা করছি যে এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে এবং মেজর যেটি রয়েছে প্রাইস অ্যাকশনে 57 টাকার উপরে একটা ক্লোজ করবে এবং 57 টাকার পরে গিয়ে 61.30 বা 61-র উপরে একটা মুভমেন্ট করবে। তো আপনারা সকলে একটু ধৈর্য ধরেন, মার্কেট পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক হবে এবং সেক্টর বাই যে মুভমেন্ট সেটিও আমরা অবশ্যই আপনাদের আহ, দেখাতে সক্ষম হব। তো সেই জায়গাতে ধৈর্যের কোনো বিকল্প নেই। মার্কেট পরিস্থিতি আগামীকালকে আশা করছি ভালো থাকবে, তবে সেটা খুব বেশি হয়তো দীর্ঘায়িত হবে না। সেই জায়গাতে আমরা স্টকের প্রতি ফোকাস করে স্টক সিলেকশন ঠিক করে আমরা সেই স্টকগুলোতে বিনিয়োগ করব। এর বাইরে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনারিয়ামের মাধ্যমে, আমরা যে সেবাটি আপনাদের দিয়ে থাকি সামান্য নামমাত্র যেটি বলি না কেন, আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।